তোমার তো বিল্ডিং এর কাজ দিছিলাম, বিল্ডিং এর কাজ কত হইছে? কয়তলা হইছে? বেটা সকলে 2 তলা হইছে। কবে তুই বেটা তোমার কাজ দিছি বেটা, এখন তোর কাজ ঠিকঠাক হইতাছে না? লাগাও বেটা, কয়টা লাগে বেটা? লোক বেসা লাগাও, টাকা কি তোমার কম দিতেছি? আচ্ছা ঠিকঠাক করে আইরা বিল্ডিংটা 1 মাসের মধ্যে ঠিকঠাক করে আমার তুমি তাড়াতাড়ি জানাও। যে ভাই হোক, তুমি যত টাকা লাগে টাকা লয়, কোনো ঝামেলা নাই, কাজটা তুমি ঠিক মতনে করো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি জন্য এসেছেন আমার কাছে? আমার সময় নেই, আবার যা লাগবো আরেক জায়গায়। ভাই আমাকে একটু কথা বলার সুযোগ দেন। আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। কিসের প্রস্তাব? আমাকে একটু তাড়াতাড়ি বলেন। আপনার মেয়ের জন্য ভালো একটা সম্বন্ধ নিয়ে আসছিলাম। কিসের সম্বন্ধ? বিবাহ সম্বন্ধ। ও, তাহলে ছেলে কি করে? ছেলে মসজিদের ইমামতি করে, হাফেজ। ও, তাহলে ছেলের স্যালারি কত? ছেলের মাসিক ইনকাম হচ্ছে 9,000 টাকা। হ্যাঁ, 9,000 টাকা দিয়ে কি কারো পেট চলে? আমার মেয়েকে এই জায়গাতে আমি বিয়ে দেবো না। 9,000 টাকা দিয়ে কি হবে আমার মেয়ের? এই এলাকার মধ্যে আমার একটা সম্মান আছে, আমি হচ্ছে এলাকার চেয়ারম্যান। আর আমি কিনা আমার মেয়েকে এত কম বেতনের ছেলের কাছে আমি বিয়ে দিব? আপনি এটা কিভাবে ভাববেন? আর কি কিসের সম্বন্ধ আমার কাছে নিয়ে আসলেন? হ্যাঁ, আমার কি টাকার অভাব আছে? আমি আপনাকে কি বলছি, একজন ভালো ব্যবসায়িক যদি একটা ভালো পোলা হয় তাহলে আমার মেয়েকে বিয়ে দিব। আর আপনি কি বলতেছেন, সামান্য একটা হুজুরের কাছে আমার মেয়েকে আমি বিয়ে দিব, মাত্র 9,000 টাকা বেতন? এইগুলো আলাপ করেন আমার সাথে? বাস, সাদেক চৌধুরী সাহেব, আপনি অনেক কথা বলছেন। আপনি ভুল পথে রয়েছেন। তো এখান থেকে আপনাকে বাঁচানোর দায়িত্ব হলো আমার। তো আপনি দয়া করে আমার কিছু কথা আপনি শুনেন। বলেন।